বাবা জাহাঙ্গীর বলছেন যে মুসলমান ধর্মের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হয় না। আপন স্বকীয়তার বৃত্তে পাশবিক আপন স্বকীয়তার সাথে মিশ্রিত পাশবিক চেতনার পরিসমাপ্তি ঘটালেই হয় সত্যিকারের মুসলমান। যখন একটা শিশু জন্মগ্রহণ করে তার গায়ে লেখা থাকে না, তার গায়ে কোনো সিল থাকে না, তার গায়ে কোনো লেখা থাকে না যে সে কোন ধর্মের। তার গায়ে লেখা থাকে না যে সে কোন জাতির কোন গোত্রের। তার গায়ে লেখা থাকে না তার কোন বংশের সে, সেটা তার গায়ে লেখা থাকে না। জাস্ট মায়ের গর্ভ থেকে যখন শিশু ভূমিষ্ঠ হয় তখন তার পরিচিতি কি থাকে, তার পরিচয়টি কি, কি তার পরিচয়, তাকে আমরা তখন কি রূপে চিনে থাকি। সেই মুহূর্তেও তার কোনো নামকরণ করা হয়নি তখনও। যখন যেই মুহূর্তে ডাক্তারের হাতে অথবা দাইয়ের হাতে, মেডিকেলে গেলে ডাক্তার, গ্রামগঞ্জের দায়ী, এখন সবাই মেডিকেলই করায়, আর হাতে হলে দায়ী, তখনও পিতামাতা তার নাম দেয়নি, করিম, রহিম, জব্বার, জন, পিটার, হোয়াট এভার। ঠিক সেই মুহূর্তে তাকে আপনি কোন নামে ডাকবেন? কে সে? হু ইজ হি অর হার? কে সে? কি তার পরিচয়? কোন ধর্মের সে? কোন গোত্রের সে? কোন বংশের সে? আছে কোনো পরিচয়? আছে কোনো সিল? আছে কোনো ট্যাগ? নাই। ওই মুহূর্তে ফিরে যেতে বলছে কোরআন। ওই মুহূর্তে ফিরে যাও যখন তোমাদের কোনো নাম, গন্ধ, নিশানা, কোনো সিল ছাপ্পড় থাকবে না, তোমরা সার্বজনীন হতে পারবা। আমরা যখন ওই সন্তানটি ভূমিষ্ঠ হয় তখন সে সার্বজনীন থাকে, কিন্তু পরবর্তীতে সে একটা এনভায়রনমেন্টের ভিতরে আবদ্ধ হয়ে যেতে থাকে, আমরা তাকে করে ফেলি। তার পিতামাতা ওই সন্তানের পিতামাতা একটি মতবাদে বিশ্বাস করে, তার পিতামাতা একটি মতবাদে বিশ্বাস করে। সেই পিতামাতার যে মতবাদটি রয়েছে সেই মতবাদটি তার সন্তানের উপর চাপিয়ে দেওয়া হয়। যখন সন্তানটি আস্তে আস্তে বড় হতে থাকে তখন তার নিজের স্বাধীনতা এবং ইচ্ছাশক্তির প্রতিফলিত হয়, নিজের চারিত্রিক উৎকর্ষতার একটা পরিচিতি সে তখন বহন করে, নিজের ইচ্ছার উদ্ভব হয়, নিজের চাহিদার উদ্ভব হয়, নিজের সেন্সেস অ্যান্ড ফ্যাকাল্টিজের উদ্ভব হয়, নিজস্ব চাওয়া পাওয়ার উদ্ভব হয়, নিজস্ব দৃষ্টিভঙ্গির উদ্ভব হয়, নিজস্ব স্বাধীন ইচ্ছা শক্তির উদ্ভব হয়। এই নিজস্ব স্বাধীন ইচ্ছা শক্তিটি ওই ভূমিষ্ঠ হওয়া শিশুর ভিতরে ছিল না। যখন সময় পার হতে থাকে তখন সে সার্বজনীন অবস্থা থেকে কুপমণ্ডূকতা, সংকীর্ণতার দেয়ালে আবদ্ধ হতে থাকে। কেন এটা হয়? কেন একটা সার্বজনীন শিশু কিছু বয়স পরে, কিছু সময় পরে তার নামকরণ হয়ে যায়, একটা গোষ্ঠীতে সে আবদ্ধ হয়ে পড়ে, সার্বজনীন সে আর চিন্তা করতে পারছে না? কেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তার ভেতরে মোহ, মায়া, আমিত্বের উদ্ভব হয়, নিজস্ব দৃষ্টিভঙ্গির উদ্ভব হয়। এই নিজস্ব চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গিগুলান কখন যে তার মনের ভিতরে বাসা বেঁধে আছে তা সে নিজেই বলতে পারে না। কখন যে সে তৌহিদ রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে শিরকের ভেতর ডুবে গেছে সে নিজেই সেটা অনুধাবন করতে পারছে না। আমাদের বিচার হবে, আমাদের বিচার কি দিয়ে হবে? আমাদের চেহারা, আমাদের সুরত,
আচ্ছা, দেহ, বাহ্যিক অবয়বের দেহের বিচার হবে? মানুষ কি দেহের, মানুষের কোন পোষণটা অন্যায় করে অথবা ভালো কাজ করে? দেহ? অথচ বারবার নফসের কথা বলা হচ্ছে। আমরা দেহটাকে নিজের পরিচয় বলে ধরে নিয়েছি, কিন্তু দেহের বাইরেও যে আমাদের অবস্থান বা বাসস্থান, সেটা খালি চোখে ধরতে পারছি না। বিচার হবে কিন্তু কর্মের, আমাদের কাজের ফলাফল এবং পুরস্কৃত করা হবে, হয়দার পানিশমেন্ট অথবা রিওয়ার্ড। এখানে কি কোনো জাতির নির্দিষ্ট জাতির পানিশমেন্টের কথা বলা হচ্ছে? কোন নির্দিষ্ট গোত্রের চেহারা, সুরত, অঙ্গভঙ্গি দেখে তার বিচার হবে? তাহলে আল্লাহ পাককে আপনারা একটা কর্নারে নিয়ে আসছেন। তাকে আর সার্বজনীন, আমরা কিন্তু মুখে বলছি কোরআন সার্বজনীন, আল্লাহ পাক সার্বজনীন, এটা আমরা মুখে বলছি, কিন্তু উপরন্তু তার কিছুক্ষণ পরেই আমরা একটা গোত্রকে, একটা বংশের দিকে সমস্ত ঘৃণা, পানিশমেন্টের শাস্তি ওদের ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছি। আমরা গোত্রপ্রীতিতে অবগাহন করে আছি, কিন্তু এই গোত্রপ্রীতি, বাহ্যিক চালচলন এবং দেহে, এগুলার মধ্যে কি বিচার আটকে থাকবে, না কাজের মধ্যে, কর্মের মধ্যে বিচার আটকে থাকবে? যদি কর্মের মধ্যে বিচারটা হয়ে থাকে তাহলে আল্লাহ পাক সার্বজনীন, আদারওয়াইজ তাকে আমরা একটা জায়গাতে আবদ্ধ করে রাখছি। এর কারণটা কি? এর মূল কারণ হচ্ছে সংকীর্ণতা। আমরা সংকীর্ণতার ডোবায় বাস করছি। একটা সংকীর্ণ জায়গা, যখন আপনি পুকুরে ডোবাতে যখন একটা পুঁটি মাছ লাফালাফি করে বা ওখানে যখন সে থাকে, তখন ওই সারাউন্ডিংসটা, ওই পরিবেশটা তার কাছে স্বর্গ, এবং তার পৃথিবী, তার দুনিয়া ওটাই তো হবে, এটাই স্বাভাবিক। কারণ সে থাকে ডোবাতে, সে ডোবাটাকেই তার দুনিয়া এবং তার পৃথিবী বানিয়ে নিয়েছে, তার আবাসস্থল বানিয়ে নিয়েছে। কিন্তু সে জানে না যে ডোবার বাহিরেও একটি পুকুর থাকতে পারে, পুকুরের বাহিরেও একটি খাল থাকতে পারে, খালের বাহিরেও একটি নদী থাকতে পারে, নদীর বাহিরেও একটি সাগর থাকতে পারে, এবং সাগরের বাহিরেও একটি মহাসাগর থাকতে পারে। এই মহাসাগর যে থাকতে পারে তার ডোবার বাহিরেও, এইটা ওই ডোবাতে বাস করা পুঁটি মাছের জানা নাই। আমি একবার একটা বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। আমার এক খুব ক্লোজ পরিচিত এক ভাই, তো উনি ইউনিভার্সিটিতে গিয়েছে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটি গিয়েছে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। তা আমার কাছে ছিল এক রাত, তাকে আমি রাখছিলাম যে আসছো আমার দেশ থেকে, আমার কাছে থাকো। তো তাকে নিয়ে আমি যখন ঢুকলাম, ওকে পত্র দেখায়, নিয়ে চেনছে না হয়তো, ওকে যখন নিয়ে আমি ঢুকলাম মূল ফটক দিয়ে, তখন একটা মাঠ ছিল সেখানে, মাঠটার নাম হচ্ছে জুবেলি মাঠ। সেই মাঠটা অনেক বড়, বিশাল বড়। তা আমাকে এটা দেখেই সে বলতেছে, ভাইয়া আপনাদের ইউনিভার্সিটি এত বড়, এত বিশাল। তা আমি তার কথাটা শুনে আমি একটা বিশাল বড় শিক্ষা লাভ করলাম, যে আমি তো জানি, এটা একটা এক্সাম্পল স্বরূপ, আমি তো জানি এই মাঠের মতো আরো 20 থেকে 22টা মাঠ এর ভেতরে আছে, এটা আমি জানি। এই মাঠের মতো আরো 20 থেকে 22টা মাঠ ওখানে আছে, কিন্তু সে যখন প্রথম জীবনের এই গেট দিয়ে ঢুকলো, একটি মাঠ দেখে বলে ফেললো, সে জাজ করতেছে, হি ইজ মেকিং এ জাজমেন্ট, সে জাজ করে ফেললো ভেতর মনে মনে, আপনার এটা এত বড় ইউনিভার্সিটি আমি তো জীবনও দেখি নাই। আমি বললাম যে এটা তো শুরু, তুমি যখন সামনেতে আরো যাবা, তোমার তখন পর্দা আরো চোখ থেকে খুলে যাবে, তোমার
মানসিক চেতনার উদ্দীপ্ততার বৃদ্ধি হবে, তোমার মনোমানসিকতা আরও ন্যারো থেকে ব্রড হবে। বিকজ তুমি যেহেতু ন্যারোর ভেতরে বাস করছো, তুমি তো ন্যারো দেখবেই, কারণ তুমি তো আছোই ন্যারোর মধ্যে। অ্যাজ এন হোয়েন তুমি আরও পর্দা সরিয়ে সরিয়ে ভিতরের দিকে যেতে থাকবে, তখন তুমি একটা পর্যায়ে চুপ হয়ে যাবে আর মুখে কথা থাকবে না।